কথা বলাই বন্ধ করে দিয়েছিল, বলেছো তোর সাথে কোনদিন কথা বলবো। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর সকাল বাজে এখন ঘড়িতে 7:45। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, তাও আবার সানডেতে। কারণ প্রত্যেকটা রবিবার আমি খুব লেট করি উঠি আর লেট করি সব কাজ করি, স্নান করি। তোমরা তো আগের ব্লগ দেখলে জানতেই পারবে। তো আজ একটু তাড়াতাড়ি স্নান হয়ে গেছে আর আমি আর 1 ঘন্টার মধ্যে বেরিয়েও পড়বো। একটা দরকারি কাজ আছে, তো সেটার জন্য আমাকে যেতে হবে। একটু হিংস দিয়ে দিই, তারপর তো বাকিরা তোমরা ব্লগে দেখতেই পারবে। যতটুকু পারবো আমি ক্লিপস নেওয়ার চেষ্টা করব। তো আজ যাব কোন্নগর পরীক্ষা নিতে। কিসের পরীক্ষা? নাচের পরীক্ষা। তো এর আগে যখন আমি ডান্স করতাম তখন আমি বহু জায়গায় জাজমেন্ট করতে গেছি। আমার যে নাচের আন্টি তার সাথেই গিয়েছিলাম, তারপরে একা একাও গেছিলাম কম্পিটিশানে জাজমেন্ট করতে। তো এবারেরটা একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। সেটা হচ্ছে আমারই বন্ধু শ্রীতমা, যার বিয়ের কথা তোমাদেরকে ভ্লগে বলেছিলাম, বাট দুর্ভাগ্যবশত তার বিয়েতে আমি যেতেই পারিনি। তো তার তো আমার ওপর অনেক রাগ ছিল, স্বাভাবিক, কেউ আমাকে এক্সপেক্ট করেছিল আর আমি তার ভালো দিনে যেতেই পারিনি। তো সেখানে আমারও খুব মন খারাপ হয়েছিল। তোমাদেরকে আমি ব্লগে বলেছিলাম যে ওর বিয়েতে আমি এত ভাবলাম যাব, কিন্তু আর শেষ অবধি যাওয়া হলো না। তো তারপর ও তো পুরো রেগেই ছিল অ্যান্ড খুব কম কম কথা বলতাম আমরা দুজনে। দেন হঠাৎই 2 সপ্তাহ আগে ও আমাকে ফোন করে আর করে বলে যে ওর ডান্সের ক্লাসে, মানে ও নাচ শেখায়, তো ওর ক্লাসে একটা পরীক্ষা, যেহেতু অ্যানুয়াল পরীক্ষা এই টাইমটাতেই হয়, নাচের পরীক্ষা এই মে জুন জুলাই এই টাইমটাতেই হয়। তো এক্সাম নিতে যাওয়ার জন্য। তো আমার এমনি নর্মাল ডে হলে তো হতো না, যেহেতু আজকে সানডে। তো ও আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছিল, আমি বলেছিলাম যে অবশ্যই যাব, তোর বিয়েতে যেতে পারিনি বাট এটাতে আমি যাবই যাব। আর নাচ এমনই একটা জিনিস যেটাতে আমি যদি একবার কোনো অপরচুনিটি পাই যে কোনো কিছুতে, আমার কিন্তু খুব ভালো লাগে। কারণ নাচটাকে আমি ভীষণ পেশে করতাম, তো সেই ছোট্ট থেকে নাচটাকে খুব ভালোবাসতাম। তো আজকে ওয়েদারও কিন্তু আমার সাথে সাথ দিচ্ছে না। আজকে আবার শুনছি রেমান্ড ঝড় আসার কথা আছে, সেটা নিয়ে একটু ভয় ভয় আছি। সকাল থেকে ঝিরঝির বৃষ্টিও শুরু হয়ে গেছে, কিন্তু ওই যে কাউকে কথা দিয়ে আমি কথা রাখতে বলি না। তো ওকে আমি বলেছি, দেখ যাই হয়ে যাক আমি যাচ্ছি, তোর এক্সামটা আমি নিয়ে আসব। তো তার জন্য আমাকে ঝটপট এখন রেডি হতে হবে আর এই বৃষ্টির দিনে শাড়ি পরতে হবে, ভাবো। তো যতই হোক, যেহেতু এক্সাম নিতে যাচ্ছি তার জন্য একদম প্রিপেয়ার হয়ে যেতে হবে। আর বেশি এখন বকবক করছি না, বাকিটা তোমরা ব্লগে দেখে নেবে। আর আজকে সারা দিনের ব্লগটা দেখতে কিন্তু ভুলো না। এই শাড়িটা পরবো ভেবেছি, এটা আমার বহু পছন্দের একটা শাড়ি। এই যে এটা হচ্ছে খাদি শাড়ি, একটা নিমকি খাদি, তার সাথে এই ব্লাউজ সেটটা দিয়ে পরবো। তো যখন রেডি হব তোমাদেরকে রেডি হয়ে একবারে দেখাবো। এবারে আর শাড়ির সাথে কোনো ঝুমকা পরিনি, সেদিন মেলা থেকেই কানের দুলটা কিনেছিলাম, তাই এটাই পরলাম। আর মা করে দিল ম্যাগি, ঝটপট খেয়ে বেরোবো। এই যে রেডি হয়ে গেছি, এই যে এই শাড়িটা পরলাম, যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম। কেমন লাগছে বলো। আর ঘড়িতে 9:15 বাজে, আমার 9টার সময় বেরোনোর কথা ছিল, অলরেডি লেট হয়ে গেছি 15 মিনিট। তো বেরোনো যাক। আর একাই যেহেতু যাচ্ছি, এই ফার্স্ট টাইম এরম একা একা কোথাও ট্রেনে করে যাচ্ছি, তো নার্ভাস তো একটু লাগছে, বাট কিছু করার নেই, চলো যাওয়া যাক। আর কোথায় কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। স্টেশনে পৌঁছে গেছি, টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলাম টিকিট কাটবো। আর ট্রেনের টাইমও হয়ে গিয়েছিল, যদিও বা 5 মিনিট ছাড়া ছাড়া ট্রেন ছিল, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওখানে পৌঁছাতে হতো। 10:30 থেকে এক্সাম টাইম ছিল। আর সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম ট্রেনে কোথাও একা একা যাচ্ছি, বিশ্বাস করো। এর আগেও যখন মেজদিদির বাড়ি গিয়েছিলাম তখন সাথে তবু দিদির মেয়ে ছিল, বাট এবারেরটা একদম একা, বেশ মজাও হচ্ছিল। তো চলো, ট্রেন ছেড়ে দিয়েছে। স্টেশনে আমার বন্ধু শ্রীতমা এসে আমাকে রিসিভ করে অ্যান্ড দেন আমি চলে যাই এক্সাম হলে। তো দেখতেই পাচ্ছ পরীক্ষা নিতেও স্টার্ট করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। বেশ
ঘড়িতে তখন বাজে একটা, আমার এক্সাম নেওয়া হয়ে গেল, তো এবার বেশ রিলিফ লাগে। এক্সাম নেওয়া হয়ে গেল, এতক্ষণ ধরে এত এক্সাম নিলাম, সব স্টুডেন্টরা নাচ করলো, বেশ ভাল লাগলো। আর ওই যে শ্রীতমা পেছনেই আছে, এবার ওর বাড়ি যাব, শ্বশুর বাড়ি, তাই তো? ওই যে পিছনে দাঁড়িয়ে, সামনে আয়, তোকে একটু আমার বন্ধুরা দেখুক, তোর বিয়েতে গেল না, এই সরি গেলাম না। এই যে ম্যাডামের রাগ কমেছে একটু হলেও মনে হচ্ছে, কথা বলাই বন্ধ করে দিয়েছিল, বলেছো তোর সাথে কোনদিন কথা বলবো না, আজকে এসে আমি ফাইনালের রাগটা ভাঙালাম। তোকে বিয়ের পর একদম অন্যরকম ভালো করে দেখাই, একদম সুন্দরী মেয়ে। তো এখন কোথায় যাবো আমরা? আমরা যাব এখন আমাদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, যেটা এখন আমার ঠিকানা। হ্যাঁ, তো চল ওর বাড়ি যাই, গিয়ে ফ্রেশ হবো, অনেক আড্ডা জমে আছে, করবো, বিকালবেলা একসাথে বাড়ি ফিরবো। এখন ঘড়িতে 2টো মতন বাজে, আর দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে নিয়েছি, কুর্তিটা পরে নিয়েছি, বাবা শাড়িটা খুলে যেন শান্তি হলো। আর এদিকে আজকে আবার ঘূর্ণিঝড় হবে, সেই একটা টেনশন মাথায় ঘুরছে, তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। আর এখন আমি আর শ্রীতমা বসে ওর রুমে গল্প গুজব করছি, এবার খাবো। তো ও আবার আমার জন্য পাখামো করে বিরিয়ানি কিনে এনেছে। ওর রুমটা কি সুন্দর দেখো, আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে, বিশেষ করে এই কর্নারটা এত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। এই যে এটা হচ্ছে বেড, এটা ড্রেসিং টেবিল, এটা ওয়ার্ড্রপ। এতে বসে পড়েছে, এই যে বিরিয়ানি আর চিকেন চাপটা শাশুড়ি বানিয়েছিল, আর ও দায়িত্ব নিয়ে বসে আমায় খাওয়াচ্ছে। এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, ঘড়িতে এখন 2:45 মতন বাজে, তো একটু রেস্ট নিয়ে বেরোবো। আর শ্রীতমা এখন নিচে খেতে গেছে, আমি ওর রুমে বসেই খেলাম, এত খেয়েছি পুরো পেট ভর্তি হয়ে গেছে। এই দেখো ওদের আম গাছ, এখন আমাকে আম পেড়ে দেবে, কিন্তু পরিবেশটা কি সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছে, রেমান আসার আগেই বাড়ি ফিরতাম। এই গাছটাও কি সুন্দর, আকাশটা বেশি সুন্দর। হ্যাঁ, গাছপালা। 4:10-15 বাজে বেরোচ্ছি, আর অনেক আড্ডা দিলাম এই যে ম্যাডামের সাথে, ও আর খুব মিস করবো, আবার কবে দেখা হবে জানি না। তো এখন এই যে কাকিমা নিয়ে এসছে কাঁচা আম, দেখিয়ে দাও একটু, গাছের কাঁচা আম এনেছে, আমাকে দিচ্ছে। তো চলো যাওয়া যাক, আবার বাড়ি ফেরার এবারে। ভালো থেকো, ঠিক আছে, আবার আসবো, তোমাকে ভিডিও করে নিলাম যাতে সব সময় দেখতে পাই। চ টাটা করে দে বন্ধুদের। হাওড়া পৌঁছে গেছি, এবার অটো করে বাড়ি ফিরছি, তো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসছি। অলরাইট, এখন ঘড়িতে 6:30 বাজে, বাড়িতে এসছি তখন কটা বাজে, 5:30, তখন চলে এসছি। তো এসে সারা দিনের গল্প যতক্ষণ না বাপিমাকে বলি, আমার পেটটা ঠিক কীরকম একটা করে, তো সব কিছু বললাম। আর আজকে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, সারাটা দিন খুব ভালো করে কাটলো। আর এখন বসেছি, একটু টিভি চালিয়েছি, আর মা দিয়েছে চা, তো চা খেতে খেতে এখন আমার ফেভারিট শো একটু দেখব। ঘড়িতে এখন 8:30 বাজে, আর আমি একটু শুয়েছিলাম, সকালে বেরিয়েছি, আজ ঘুম থেকেও খুব তাড়াতাড়ি উঠেছি, তো খুব উইক লাগছিল। আর সারাদিন যেহেতু একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম, প্লাস একটু রেস্ট পাইনি, আর ঘরে মাও নেই, মা একটু মন্দিরে গেছে, আজকে সৎসঙ্গ আছে, তো আমি ঘরে একা ছিলাম, বাপিও কাজে গেছিলো, এই জাস্ট বাপি এলো, বাপিকে এবার চাটা একটু গরম করে দেবো। আর এখন এই যে মেকআপ তুলতে বসেছি, সকাল থেকে মুখে মেকআপ রেখেছি, এতক্ষণ মেকআপ রাখলে না স্কিনে নানান রকম প্রবলেম, আর আমার খুব সেন্সিটিভ স্কিন, তো আমার র্যাশ বেরোনোর খুব চান্স থাকে, তো এই যে এটাকে এবার ফেলবো। সন্ধ্যেবেলা সবার চাই খাওয়া হয়ে গেছিলো, তো বাপি যেহেতু 1-2বার চা খেতে ভালোবাসে, মা একটু রেখে গেছিলো, ওই চাটাই গরম করে দিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি একদম কম, বারবার চা খাওয়া এমনিতেও যদিও ভালো নয়, কিন্তু ওই নেশা একটা চা খাওয়ার, তো যাই বাপিকে দিয়ে দিই, তারপর আবার আসছি। ঘড়িতে এখন 10টা বাজে, এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম,
যেহেতু দুপুরবেলা বাড়িতে খাইনি, বাপি চিকেন বানিয়েছিল আর 5টা রবিবারের মতনই, তো ওই চিকেন কষা আর একটু জল ঢালা ভাত খেলাম। ভাত খেলে না খুব শান্তি লাগে, সারা দিন যখন টায়ার্ডনেসের পর রাত্রিবেলা বাড়ি আসি না, আমার রুটির থেকে বেশি ভাতটাই ভাল লাগে। আর তো যাই হোক খেলাম। মাথায় কিন্তু অন্য টেনশন সবারই কাজ করছে, যেহেতু সকাল থেকে নিউজে কন্টিনিউয়াসলি দেখাচ্ছে যে রেমাল আসবে, রেমাল ঝড় আসবে। তো ভয় সকালবেলা গেছি বলতে পারো, মাথায় একটা মানে ভয়ের আশঙ্কা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু হয়ে গেল, কাজটা মিটে গেল। কিন্তু ভয়টা লাগছে এখনই, নিউজে বারবার দেখাচ্ছে আর কিছু ঘন্টার মধ্যে রেমাল আসতে চলেছে। তো একটাই প্রার্থনা করো ভগবানের কাছে যেন সবাই সুস্থ থাকুক আর সবার পরিবার ভালো থাকুক। সবথেকে বড় কথা, সুন্দরবনের দিকে বা বাংলাদেশের দিকে দেখছি তো কতটা খারাপ লাগছে, বাঁধ ভেঙে জল ঢুকে যাচ্ছে। যারা একদম গ্রাম্য এরিয়ায় থাকে তো তাদের প্রচণ্ড খারাপ পজিশন। তো ওইটাই একটু আশঙ্কা লাগছে, আর কিছুই নয়। আমফান যেহেতু আমরা দেখেছি, আর আমফানের পর আবার একটা ওরকমই দাপটে ঝড় আসছে, তো ওই জন্য একটু ভয় লাগছে। আর আমাদের তো জল জমার সিন তোমরা জানো, একটু বৃষ্টি হলেই জল জমে যায়। যদি ভারী বৃষ্টিপাত হয় ব্যাস, কালকে এমনি কাজে ডুব দেবো, বাড়িতেই বসে থাকবো। তো চলো, হোপ ফর দি বেস্ট, আমরা সবাই প্রার্থনা করব যাতে সবাই সুস্থ থাকুক। এই ভিডিওটা যেদিন যাবে সেদিনকে অলরেডি সব কিছু মিটে যাবে। তো চলো, সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট।